নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের বিষয়, আমি ভারতে জন্মেছি এবং আমার জন্ম সার্টিফিকেট আছে। আজকের বিষয়, আমি ভারতে জন্মেছি এবং আমার জন্ম সার্টিফিকেট আছে। বড় একটা বিষয়। বহু সংখ্যায় সিটিজেনশিপ অ্যাপ্লাই করার দরুন যতটা আমরা অ্যাপ্লাই করেছি তার থেকে বেশি ডকুমেন্টস দেখেছি। যত সংখ্যা অ্যাপ্লাই করেছি তার থেকে বেশি ডকুমেন্টস দেখেছি। বিভিন্ন ব্যক্তিত্বের বিভিন্ন মানুষের দুর্লভ ডকুমেন্টস। কখনো পাকিস্তান আমলের 20 সাল, 30 সাল, 40 সাল, এই সময় ভারতের কাগজপত্র কেমন ছিল? অধুনা বাংলাদেশ সেই সময় ছিল ভারতবর্ষ। এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 48 সাল হওয়ার পরে পাকিস্তানের ডকুমেন্টস, পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পরও পাকিস্তানের কিছুদিন ছিল বিভিন্ন দলিলপত্র, কাগজপত্র পাকিস্তানের সিলচাপ পদ্ধতি বেরোতো। এইসব ডকুমেন্টস ঘেটেছি। তাছাড়া ভারতের বহু ডকুমেন্টস দেখেছি। দেখার খাতিরে যেসব মানুষের সঙ্গে পরিচয় হয় বা সম্পর্ক হয় বা যারা সাহায্যের জন্য আসেন, তাদের মধ্যে 70 থেকে 80% মানুষ ব্যক্তিত্ব আবেদনকারী, তারা সত্য কথা বলেন। 70 থেকে 80% মানুষ বা ব্যক্তিত্ব তারা সত্য কথা বলেন। বাদ বাকি 20 থেকে 30% যেটা বলছি, তারা হলো মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার দরুন ভবিষ্যতে বহু সমস্যা হয়। এবং কোন ধরনের মিথ্যা কথা? কমন যে ডায়লগটা আছে, আমি ভারতে জন্মেছি। প্রশ্ন করলো, আপনি কি ভারতে জন্মেছেন? আমার অরিজিনাল জন্ম সার্টিফিকেট আছে। আপনি কি ভারতীয় জন্মেছেন? হ্যাঁ, আমার অরিজিনাল জন্ম সার্টিফিকেট আছে। আরে মশাই, আপনি কি ভারতে জন্মেছেন সেটা জানতে চেয়েছি, আপনার জন্ম সার্টিফিকেট আমি জানতে চাইনি। অর্থাৎ কোনো ব্যক্তি ভারতের জন্ম সার্টিফিকেট তৈরি করে ভাবে আমি ভারতীয় হয়ে গেলাম, এইটাই হলো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাদের ডকুমেন্টস শর্টিং করতে অনেক সমস্যা হয়, তাতে সিকোয়েন্স মিলতে অনেক সমস্যা হয়। আর এই সংখ্যাটা বেশি সংখ্যা হলো অল্প বয়সী ছেলে মেয়েদের। তার বাবা মা যারা আছেন, অল্প বয়সী ছেলে মেয়ে যারা বাবা মা আছেন, তারাও এটাকে বেশি করে উৎসাহ দেয়, যেটা তার ছেলের বড়সড় একটা বাস দিয়ে ছেড়ে দেয়, বড়সড় একটা ভবিষ্যতের জন্য তৈরি থাকে পুরোপুরি বাস। কেন বলছি? নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন? যে পিতা, যার বয়স 55, 60, তার পুত্রের বয়স 25, 23, 22, ফার্স্ট তাকে প্রশ্ন করছি, আপনি কেন অ্যাপ্লাই করছেন? কোন জ্বালায় পড়েছেন আপনার অ্যাপ্লাই করতে? হয় আপনার ভোটার কার্ডের নাম কাটা গেছে, নয় পাসপোর্ট নিয়ে ধরা খেয়েছেন, এইসব কারণে। সেই ক্ষেত্রে আপনার ছেলের বা মেয়ের বার্থ সার্টিফিকেট বানিয়ে ফেলেছেন বলে আপনি তাকে ভারতীয় বলে চালাতে চাইছেন, এবং ছেলে মেয়েরাও তাতে উৎসাহিত হচ্ছেন, না আমি ভারতীয়। মানে একটা মিথ্যাকে সত্য করতে গিয়ে আরো 10টা সত্যকে বড়সড় মিথ্যায় পরিণত করলাম। অর্থাৎ আপনি হলো বহু কিছু করেছেন, সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, নিজে জ্বালায় পড়ে আবেদন করছেন। ভালোবেসে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই কেউ করেনি, কেউ ভালোবেসে করেনি, 2-1 ব্যতীত জ্বালায় পড়েই করেছেন। সেই জ্বালার জন্য যে মলম, সেটা কিন্তু ভারত সরকার দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই অল্প বয়সী ছেলে মেয়েদের যে আমি ভারতে জন্মেছি বা আমার ভারতের জন্ম সার্টিফিকেট আছে, এইটা হলো ভ্রান্ত পথে তারা দৌড়াচ্ছেন। ভ্রান্ত পথে দৌড়াচ্ছেন। আমার ভারতীয় জন্ম সার্টিফিকেট আছে, এই ধারণাটাই হলো ভুল। কারণ যে ছেলের বয়স 30, মোটামুটি জীবনের যদি গড় আয়ু আমি 65 বা 70 ধরে নিই, তাকে এখনো 40 বছর চলতে হবে। সেই 40 বছর ধরে জীবনের নানান সময় নানান সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে কোনোদিন যদি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষ সমস্যায় পড়েন, কোনো অফিসিয়াল কাজে লাগেন, আপনি আটকে গেলেও যেতে পারেন। এবং
ওই যে আপনার জন্ম বাংলাদেশ, জোর করে আপনি সেই ইন্ডিয়া সেজে চলতে থাকবেন, আমি ইন্ডিয়ায় জন্মেছি, এই সমস্যা কিন্তু ক্রমাগত চলবে। দু একটা উদাহরণ দিই কেমন সমস্যায় পড়তে পারেন। ধরুন আপনি স্কুলের ডি গ্রুপে চাকরি করেন, এমন সময় আপনি স্কুলে হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি পেলেন। আপনি ডি গ্রুপে চাকরি করেন, পরীক্ষা চলছে, আপনি সেই সময় হাই সেকেন্ডারিতে চাকরি পেলেন। আপনি যখন ডি গ্রুপে চাকরি করতেন তখন আপনার জন্ম প্লেস দেখানো হয়েছিল ভারতে, বেশ ভালো খবর। আপনার বাবা মা বাংলাদেশে ছিল, পরবর্তীকালে এসে কোনো কারণে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছে পুরনো ডকুমেন্টসের বলে, সেটা আপনার জন্মের আগে পুরনো ডকুমেন্টস বলে আপনার বাবা মা নাগরিকত্ব পেয়েছে। এবার আপনার জন্মের আগে বাবা মা যেহেতু নাগরিকত্ব সার্টিফিকেট আবেদন করেছিলেন, যদিও তারা আপনার জন্মের পরেই আপনাকে নিয়ে ঢুকেছেন ভারতবর্ষে, পুরাতন কিছু ডকুমেন্টস ছিল। আপনার বাবা হয়তো বা সেই ব্যক্তি যে চাকরি করে তার বাবা হয়তো বিয়ের আগে থেকেই ভারতবর্ষে যাতায়াত করতো, কোনো দলিল করে রেখেছিল বা বিশেষ ব্যাংকের বই করে রেখেছিল, এই ধরনের ডকুমেন্টস করে রেখেছে। সেই জন্য পরবর্তীকালে ছেলের 8 বছর বা 10 বছর যখন বয়স, তখন কি করলো, 8 বছর বা 10 বছর বয়স যখন, তখন কি করলো, ওই নকল জন্ম সার্টিফিকেট বলে ছেলেকে ভারতীয় চালানো, ছেলে চাকরি পেল, ব্যাস বাবা মায়ের সিটিজেনশিপ সার্টিফিকেট হয়ে গেছে, ছেলে চাকরি করে, ছেলে ভারতীয়। কিন্তু মজাটা কোথায়, বা উল্টোটা বলবো যন্ত্রণা কোথায়, যখন হাই স্কুলে চাকরি পেলেন তখন পুলিশ ভেরিফিকেশন বললো আপনার জন্ম সার্টিফিকেট দেখান। দুটো উত্তর হতে পারে, যে আমার জন্ম সার্টিফিকেট দেখালেন, একটা উত্তর, জন্ম সার্টিফিকেট দেখালেন যে আমার এই দেখুন জন্ম সার্টিফিকেট আছে, এটা অরিজিনাল, এবং আপনি অনলাইনে সার্চ করে দেখুন এটা পাবেন। আর পুলিশের যারা এগুলো সার্চ করে বা তদন্ত করে, যেটা ডিআইবি, তারা কেউ বোকা নয়, বোকা সেজে হয়তো থাকে, তার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, সেটা নাই বা বললাম। আপনাকে চেপে ধরলো যে আপনার জন্ম তো 98 সালে বা 2000 সালে, তাহলে 2013 সালে বা 2015 সালে কি করে আপনার জন্ম সার্টিফিকেট তৈরি হলো? আপনার ডেট অফ বার্থ 2000 সালে, আর 2021 সালে আপনার বার্থ সার্টিফিকেট ইস্যু কি করে হচ্ছে? ও ডিলে বার্থ সার্টিফিকেট। তাহলে মাধ্যমিক দিচ্ছেন, আপনি মাধ্যমিক দিচ্ছেন 2016 বা 17 সালে, আর বার্থ সার্টিফিকেট বেরোচ্ছেন 21 সালে, তাহলে কি করে সত্য মনে করব? আপনার একটা জাল আছে, আপনি বাংলাদেশি, পরে তৈরি করেছেন, পুলিশ আপনার চেপে ধরলো, আপনি তখন বললেন না আমার বাবা মার এদেশের নাগরিকত্ব আছে, কত সালে? আমার জন্ম নেই। তাহলে আপনার জন্ম যদি বাবা মার চেপে ধরলো, জন্ম যদি আপনার জন্মের আগে যদি তার ডেট অফ এন্ট্রি হয়, তাহলে পরে আপনি জন্মেছেন, আপনার নিশ্চয়ই তাহলে অরিজিনাল সার্টিফিকেট থাকার কথা, কেন জন্মানোর পরে অরিজিনাল বার্থ সার্টিফিকেট থাকার কথা, সেটা দেখান। আপনি তখনও দেখাতে পারবেন না। তারপরে যখন আপনাকে চেপে ধরবে, তখন কিন্তু আপনি বাধ্য হবেন স্বীকার করতে যে আমার এটা খাপলা কেস আছে। সোজা কথা, কেন বলছি, এই যে অল্প বয়সী ছেলে মেয়েগুলো এসে বলে না আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার এখানে জন্ম, প্রথমে বলে আমার এখানে জন্ম, চেপে দেওয়ার পরে যখন প্রশ্ন করি জন্ম সার্টিফিকেট কোথাকার, অরিজিনাল আছে, ওই টিউন যেটা করছে আমার জন্ম সার্টিফিকেট অরিজিনাল আছে, ওইখানে অনেক কিছু বুঝে ফেলি, বা আমার মতো 2-4 জন যারা করে বুঝে ফেলি। দেখুন, যে সংখ্যা আবেদন করতে আসে আমার কাছে, সে সংখ্যায় যদি আমি আবেদন করি, প্রচুর 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 সংখ্যায় করতে পারি, কিন্তু উদ্দেশ্য সেটা নয়।
এখনো পর্যন্ত আইন যেভাবে চলছে বা যেভাবে পদ্ধতিগতভাবে যেভাবে চলছে সেইভাবে যাতে সার্টিফিকেট হয় সেই প্রসেসগুলো দেখানোর চেষ্টা করি পদ্ধতিগতভাবে। যেগুলো ডকুমেন্ট সঠিক আছে সেটা চেষ্টা করবো করার। এই যে যারা দেখাচ্ছেন আমার জন্ম ভারতবর্ষে আর ডকুমেন্টসে ডেট অফ বার্থ 2000 আর ইস্যু হচ্ছে 2016-তে 17-তে 18-তে, খাপলা কিন্তু ওখান থেকেই ধরবে। দেখুন কোথায় আমার এই জন্ম সার্টিফিকেট লাগবে জানি না কোথায় লাগবে। যদি এমন দিন কোনো জায়গা আসে আপনার কোনো প্রবলেমে বললেন, সেখানে আপনার নাগরিকত্ব নিয়ে একটা সমস্যা দেখা দিল, কেউ আপনার বাংলাদেশ হিসেবে ট্রিট করলো, আপনি বলবেন না 2024 সাল পর্যন্ত ছাড় দিয়েছি, আমি কিসের বাংলাদেশি। 2024 সাল পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়নি। আর অ্যাক্ট হলেও যতক্ষণ আপনার কাছে সার্টিফিকেট থাকছে ততক্ষণ কিন্তু আপনি বাংলাদেশি। এইবার কোনো আইনি সমস্যায় পড়ে গেলে পুলিশের খপ্পর হোক বা অন্য কোনো কারণ, বা আপনার প্রতিবেশী আপনার নামে কোনো এলিগেশন দিল যে এই ছেলেটা বাংলাদেশি, তখন কি সমস্যা হবে সেটা কি ভেবে দেখেছেন? আপনার অরিজিনাল জন্ম সার্টিফিকেট আছে বলে আপনি ভারতীয় বলে চালাতে চাইছেন, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েরা। এটা ঠিক না ভুল? এ উত্তর যারা দর্শক আছেন একটু একটু ভিডিও দেখেন, আমার এই মরা পচা ভিডিও যারা দেখেন তারা একটু রিপ্লাই করবেন। যাদের ভারতীয় জন্ম আর যারা ভারতীয় জন্ম সার্টিফিকেট তৈরি করে বলছে আমরা ভারতীয়, এই যারা তৈরি করে বলছে আমরা ভারতীয় এবং আমাদের বাবা মার ডেট অফ এন্ট্রি আমার জন্মের আগে দেখান, তারা কি আদৌ ঠিক করছে? এই প্রশ্নটা যারা আছেন, যারা আমার এই পচা মরা ভিডিও দেখেন, তারা একটু জানাবেন। না অজান্তেই নিজের সর্বনাশ বা নিজের বাস ডেকে নিয়ে আসছে, বা জেনেই ডেকে নিয়ে আসছে, সেই উত্তরটা আপনারা দেবেন। কারণ এই সমস্যায় জর্জরিত ফিউচারে হবেনি। সরকার আজ না হোক কাল হয়তো এনআরসি করবেই করবে। সেখানে কি প্রসিডিউর থাকবে, কি কি প্রয়োজন হবে আমরা কেউ জানি না। যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের কাছে জন্ম সার্টিফিকেট ছাড়া কিচ্ছু নেই, সঙ্গে থাকতে পারে বাবা মার বা দাদুর দলিল। কিন্তু যারা বাংলাদেশি তাদের কাছে যারা সার্টিফিকেট পেয়েছে তারা পাচ্ছে সোনার হরিণ। এই যে সোনার হরিণ যারা পাচ্ছে তাদের একটু ভাবা উচিত। 1000, 1500, 2000, 3000 টাকা খরচ হয় একটা সার্টিফিকেট তৈরি করার জন্য। আপনি অরিজিনালি বাংলাদেশি, কেন স্বীকার বারবার সে একই বস্তু আমি ইন্ডিয়ান পালাতে থাকবেন, ছুটতে থাকবেন, সারা জীবন ছুটতে থাকবেন। এটা আমার উপলব্ধি থেকে বলছি। কারণ ওই যে গল্পটা বললাম, আপনাকে চেপে ধরবেই। আপনি ওই যে চাকরি পাওয়ার পরে গল্পটা বললাম, তখন কিন্তু পালানোর পথ থাকবে, আপনি তখন অ্যাপ্লাই করার জায়গাও ঠিকঠাক পাবেন না। তারও কিছু প্রসিডিউর আছে। আপনার বাবা মা বাংলাদেশি, ভারতীয় এন্ট্রি আপনার জন্মের আগে দেখিয়ে সার্টিফিকেট পেয়ে গেছে, আপনি পড়ে গেছেন জ্বালা। এখন আপনার প্রয়োজন, এসে পুলিশ চেপে ধরেছে, আপনার জন্ম সার্টিফিকেটের জাল পুলিশ বুঝতে পেরেছে। কারণ পুলিশ হলো তদন্তকারী অফিসার, কিছু বোঝে না এমন নয়, তারা তদন্ত করতেই থাকে। ধরুন তো তদন্ত করার সময় চেপে ধরলো, কোন হসপিটালে হয়েছে, আপনি বললেন আমি বাড়িতে হয়েছি, কার আন্ডারে হয়েছে, কোন দায়মা ছিল, বা কার আন্ডারে দেখাশোনা করেছেন, সেই সময়কার পাশের বাড়ির দুজনের নাম বলুন। এইসব করতে করতে আপনি পাগলা হয়ে যাবেন। তাই বলবো যারা এই ধরনের কেসগুলো করছেন বা করেন, যারা করে ফেলেছেন তার কিছু বলার নেই। যারা ফিউচারে করবেন একটু সাবধানে ক্যালকুলেশন করে দেবেন। কারণ আমারও মাঝে মাঝে খুব রাগ হয় যে সামনে এসে যখন বলেন আমার ভারতীয় জন্ম সার্টিফিকেট আমি ভারতীয়, এই যন্ত্রণা যখন যে জ্বালায় পড়বে সে বুঝবে। আজকে ভিডিওর মাধ্যমে হয়তো মনে হতে পারে বক বক করে ছেড়ে দিলাম, হতেই পারে। আমি বলেছি মরা পচা ভিডিও। আপনার যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে যতটা গালাগাল দেওয়া যায় ইনবক্সে আছে, আমার কমেন্ট সেকশন আছে, দিয়ে যাবেন।
এটুকু বলে প্রত্যেকের শুভেচ্ছা জানাবো, আগামী দিন ভালো থাকুক এটুকু বলে সকলকে নমস্কার করে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন।